আজ তোমাদের দেখাবো এক অন্যরকম দুর্গাপুজো। শোনা যায় বাংলায় বৌদ্ধ ধর্মের প্রভাব কমে আসার সময় পুনরায় হিন্দু দেবদেবীর পুজোর প্রচলন শুরু হয় এবং সেই সময় হুগলির ধরমপুরে ধর্ম ঠাকুরের পুজো শুরু হয়। পরে তার প্রভাব কমে এলে প্রায় ৩০০ বছর আগে এই এলাকার মানুষ মহিষমর্দিনী পুজোর প্রচলন করেন। হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ গ্রন্থে এমনটাই উল্লেখ করেছিলেন সুধীর কুমার মিত্র। তিনি আরও লিখেছিলেন, ধরমপুর দক্ষিণ পাড়ায় ধর্মরাজ ঠাকুরের ভগ্ন মন্দিরের প্রায় পার্শ্বে অবস্থিত চণ্ডী মণ্ডপে মহিষমর্দিনী দুর্গামাতার পুজো তদবধি একাধিক ক্রমে চলিয়া আসিতেছে। জামাই ষষ্ঠী মা তার ছেলে গণেশকে নিয়ে ও স্বামী শিবকে নিয়ে তার বাপের বাড়িতে আসেন এবং ওই দিন থেকে ষষ্ঠীর পুজো শুরু হয়। 4 দিন ব্যাপী এই পুজো মায়ের সামনে রাখা চরণ পদ্ম এবং মায়ের স্বপ্নাদেশ থেকে প্রাপ্ত চরণের ছাপ থেকে তৈরি। পাশেই আছে হনুমানজির বিগ্রহ। অনেক ভক্তরা পাশের এই পূর্ণ পুকুর থেকে স্নান করে ডন্ডি কাটতে কাটতে মায়ের দিকে অগ্রসর হন। এছাড়াও ওই মন্দিরের উল্টো দিকেই দুটো মন্দির আছে, একটি রাধা গোবিন্দ মন্দির ও অপরটি মা কল্যাণেশ্বরী ও জটেশ্বর বাবার বিগ্রহ আছে। হুগলির মহিষমর্দিনী তলাতে এই পুজো হয়। নৈহাটি থেকে জেটি পেরিয়ে অটো বা টোটো করে কিংবা ট্রেনে হাওড়া থেকে চুঁচুড়া নেমে টোটো করে পৌঁছে যেতে পারো তোমরাও। তোমরা কি জানতে এই পুজোর কথা?